লাউতারো মার্টিনেজের পরিবর্তে অস্ট্রিয়ার বিপক্ষে একাদশে থাকবেন জুলিয়ান আলভারেজ। এছাড়া এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে বড় চমক দিতে যাচ্ছে লিওনেল স্কালোনি। থিয়াগো আলমাদার পরিবর্তে স্টার্টিং লাইনআপে থাকতে পারে নিকো পাজ, ভ্যালেন্টিন বার্কো অথবা জুলিয়ানো সিমিওনে। অস্ট্রিয়ার বিপক্ষে সবচেয়ে শক্তিশালী দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তো চলুন, কেমন হতে যাচ্ছে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সেই শক্তিশালী এবং চমকপ্রদ একাদশ, বিস্তারিত জেনে নেওয়া যাক। আক্রমণ ভাগ, জুলিয়ান আলভারেজের কাঁধে গুরু দায়িত্ব। এই ম্যাচে শুরুর একাদশে দেখা যাবে না আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে। তার পরিবর্তে দলের মেইন স্ট্রাইকারের ভূমিকায় দেখা যাবে জুলিয়ান আলভারেজকে। কোচ লিওনেল স্কালোনির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গভীর এক রণকৌশল। অস্ট্রিয়া সাধারণত হাই প্রেসিং ফুটবল খেলতে অভ্যস্ত, আর এই রক্ষণভুয়ো ভাঙতে হলে প্রয়োজন হয় এমন একজন স্ট্রাইকার যিনি অনবরত প্রতিপক্ষের ডিফেন্ডারদের চাপে রাখতে পারবেন এবং নিচে নেমে এসে মাঝমাঠের সাথে সংযোগ তৈরি করতে পারবেন। হুলিয়ান আলভারেজ স্কালোনির এই ভূমিকার জন্য একবারে নিখুঁত। তার ক্লান্তিহীন দৌড়, গতি এবং অসাধারণ পজিশনিং সেন্স অস্ট্রিয়ার রক্ষণভাগের জন্য বড় থ্রেট হতে যাচ্ছে। আর্জেন্টিনার মধ্যমাঠের রহস্য, স্কালোনির তরুণ ত্রয়ী। এই ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় এবং কৌশলগত অংশটি হতে যাচ্ছে আর্জেন্টিনার মিডফিল্ড। গুঞ্জন রয়েছে থিয়াগো আলমাদার পরিবর্তে শুরুর একাদশে একজন তরুণ ও প্রতিভাবান তারকাকে সুযোগ দিতে যাচ্ছেন স্কালোনি। আর এই বিশেষ পজিশনের জন্য বিবেচনা করছে তিনজন ইয়াংস্টারকে। নাম্বার 1, নিকো পাজ। মাঝ মাঠে সৃজনশীলতা এবং ড্রিবলিংয়ের মাধ্যমে বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন নিকো পাজ। তাই স্কালোনির অন্যতম পছন্দের একজন তরুণ ফুটবলার নিকো পাজ। যুব দলে নিজের জাত চেনানো এই তরুণ মূল একাদশে জায়গা পাকা করতে মুখিয়ে আছেন। নাম্বার 2, ভ্যালেন্টিন বার্কো। স্কালোনি যদি মাঠের বাম প্রান্ত দিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে চান, তবে ভ্যালেন্টিন বার্কো হবেন সেরা বিকল্প। তার নিখুঁত ক্রসিং এবং ওভারল্যাপ করার ক্ষমতা দলের আক্রমণ ভাগকে বহুগুণ বাড়িয়ে দেয়। নাম্বার 3, জুলিয়ানো সিমিওনে। দিয়েগো সিমিওনের যোগ্য পুত্র জুলিয়ানো সিমিওনে আছেন এই দৌড়ে। তার শারীরিক শক্তি, আগ্রাসী মনোভাব এবং বল কেড়ে নেওয়ার ক্ষমতা আর্জেন্টিনার উইংকে আরও শক্তিশালী করবেন। আলমাদাকে বেঞ্চে রেখে এই তিনজনের যে কোনো একজনকে মাঠে নামানোর সিদ্ধান্তটি হবে স্কালোনির একটি মাস্টার স্ট্রোক সিদ্ধান্ত, যা অস্ট্রিয়াকে কৌশলগতভাবে অপ্রস্তুত করে দেবে। রক্ষণভাগ এবং আর্জেন্টিনার গোল পোস্ট দুর্ভেদ্য এক প্রাচীর। মাঝমাঠ কিংবা আক্রমণ ভাগে পরীক্ষা নিরীক্ষা চললেও রক্ষণভাগ নিয়ে কোনো আপোষ করবে না আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। অস্ট্রিয়ার আক্রমণ ভাগকে রুখে দিতে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী ডিফেন্স লাইন নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। গোল পোস্টের নিচে যথারীতি অতন্ত্র প্রহরী হিসেবে থাকবেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ, আর তার সামনে চীনের প্রাচীর হয়ে জুটি বাঁধবেন ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ জুটি। রাইট ব্যাগে নাহুয়েল মোলিনা এবং লেফট ব্যাগে ফাকুন্দো মেদিনা। অস্ট্রিয়ার যে কোনো আকস্মিক কাউন্টার অ্যাটাক নস্যাৎ করে দিতে আর্জেন্টিনার এই রক্ষণভাগ পুরোপুরি প্রস্তুত। কৌশলগত বিশ্লেষণ ও স্কালোনির মূল লক্ষ্য। স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে, অস্ট্রিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কেন এই পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছে আর্জেন্টিনা? আসলে স্কালোনির লক্ষ্য বহুদূর। তিনি কেবল বর্তমানের জয় চান, বরং বেঞ্চের শক্তিও পরখ করে আর্জেন্টিনার ভবিষ্যৎ স্কোয়াড গড়ে তুলতে চান স্কালোনি। আলভারেজের প্রেসিং ফুটবল এবং নিকো পাজ বা বার্কোর মতো তরুণদের অন্তর্ভুক্তির মাধ্যমে স্কালোনি দেখতে চান দলটা কতটা গতিশীল। তবে এই পরিবর্তন সত্ত্বেও দলটির শক্তির গভীরতা একটু কমছে না, বরং এটি হতে যাচ্ছে আর্জেন্টিনার অন্যতম ক্ষিপ্ত এবং শক্তিশালী একাদশ। লাউতারোর জায়গায় আলভারেজকে সুযোগ পাওয়া এবং আলমাদার পরিবর্তে তরুণদের এই দ্বৈরথ্য স্কালোনির সাহসী কৌশলকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতে আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ কেমন হওয়া উচিত এবং এই ম্যাচের ফলাফল কি হতে পারে তা কমেন্টে আপনি জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবলের নিত্য নতুন সকল আপডেট পাবেন আমার এই চ্যানেলে, সাথেই থাকুন।